হ্যাঁ, হ্যাঁ ভাই, ম্যাজিক দেখবেন ম্যাজিক। হ্যালো ভাই, কেমন আছেন সবাই? তো আমি একটু হাঁটতেছি। কি? আমি কই চলে গেলাম? এই তো আমি। হ্যালো, কি অবস্থা? আবার কই গেলাম আমি? এই তো ম্যাজিক ভিডিও একটা। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। একটু আগে যে ডেমো ভিডিওটা দেখলেন, একটা ম্যাজিক ভিডিওর মতো। তো এই ম্যাজিক ভিডিও এটা আমি ক্যাপকাট থেকে এডিট করছি। তো আপনারা কীভাবে এই ভিডিওটি এডিট করবেন সেটা এখন আমি দেখাবো। এই ভিডিওগুলো আপনারা টিকটক অথবা যে কোনো জায়গায় আপলোড করতে পারেন ম্যাজিক ভিডিও হিসাবে। তো এই কাজটা আপনি কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে। তো বেশি কথা পারবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এই কাজটি করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার পড়বে। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ বারে ক্যাপকাট লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো সেখান থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তারপর দরকার পড়বে একটা ভিডিও শট নেওয়া। আর এটা কিভাবে শটটা নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে শটটা নিচ্ছি সেটা দিয়ে। তো সেই জন্য প্রথমে একটা ক্যামেরা আপনি স্ট্যান্ডের উপর দাঁড় করিয়ে রাখবেন, যেন ওই ক্যামেরাটা না নড়াচড়া করতে পারে। তো তারপরে কিছুক্ষণ আপনি আপনার ক্যামেরার বাহিরে থাকবেন। তো আমি কিন্তু এখনও ক্যামেরার মধ্যে আসিনি, বাহিরে রয়েছি। দেন তারপরে 10-15 সেকেন্ড পর কিন্তু আবার ক্যামেরার মধ্যে চলে আসবেন। তারপর এখানে আপনার মতো একটা স্টাইল নেবেন। দেন তারপর এই গাছের পিছনে লুকিয়ে যাবেন, তারপর এরকম একটু করবেন। তো এটা আপনি যেভাবে অভিনয়টা করতে চান সেভাবে করে নিতে পারেন। তো এটা করে নেওয়ার পর তো এই ভিডিওটা রেকর্ড করবেন, সেভ করবেন। তারপরে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর রেকর্ড করা যে ভিডিওটা, তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ভিডিও লাস্টে চলে যাব একেবারে আমরা। তো একটু ভিডিও লাস্টে চলে আসলাম। তারপর একটু জুম করলাম এখান থেকে। তারপর এই যে এন্ডিং দেখতে পাচ্ছেন এখানে এখানে এইটার উপরে একটা ক্লিক করবেন। নিচে ডিলিট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ভিডিওর শুরুতে চলে আসবেন। তারপর এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন কথাগুলো। আমি ততক্ষণ পর্যন্ত ক্যামেরার মধ্যে ছিলাম না, তো ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেটে নিব। তো এখন আমি কিন্তু ক্যামেরার বাইরে, এর মধ্যে আসছি। এই ক্যামেরার কিন্তু এখন আমি বাইরে আছি। তো এখন এখান থেকে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করে দিব। ভিডিওটা দুভাগে ভাগ হয়ে যাবে কেটে। তো এখান থেকে কাজ হচ্ছে আপনাদের এই যে লাস্টের যে পার্ট 2 আছে এই পার্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে এই অপশনগুলোর মধ্যে একটু বামে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ওভারলি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই লেয়ারটা ওভারলি হয়ে যাবে। তারপর এখানে এই ভিডিওর উপরে একটু চেপে ধরে তারপর একেবারে টেনে ভিডিও শুরুতে নিয়ে আসব। তো এখন এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা হলো আমাদের দুইটা লেয়ার সমান নাই। তো সেজন্য আমাদের এই নিচের লেয়ারটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে স্পিড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। নিচে নর্মাল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে স্পিডটা কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। তাহলে ভিডিওর দুইটা কিন্তু সমান হয় নাই, আর একটু বড় লাগবে। তো সেজন্য নিচের এটা আর একটু স্পিড কমিয়ে দিব। সেজন্য ভিডিও লেয়ার উপর ক্লিক করব, স্পিড এখানে চলে আসবো নর্মাল। তারপর এখান থেকে আরেকটু কমিয়ে দিব। তারপর এখান থেকে ওকে করে দিব। এবার দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে আরও। তো সেজন্য ভিডিওটা বাকি অংশটুকু কেটে দিব। সেজন্য যেটুকু কাটবো তো সেটুকুর উপরে এই দাগটা আনবো। তারপর এখান থেকে এই অপশনটা একটা ক্লিক করে দিব। তারপর নিচে আগে এই ওভারলি টু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ লেয়ারটুকু যেটুকু কাটবো। তারপর এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভিডিওর শুরুতে চলে আসব। দ্বিতীয় যে লেয়ারটা আছে আমাদের ওভারলি, তো সেটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে কিছু অপশন আছে, এখান থেকে একটু বামে স্ক্রল করব। তারপর এখানে মার্কস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটু নেট কানেকশনটা লাগবে আপনার প্রথমে। তো নেট কানেকশনটা অন করে নেবেন, তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না। দেন তারপর এখানে এই অপশনটা একটা ক্লিক করে দিব। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে আসছে। তো এখানে যে হলুদ যে রেকটা আছে, তো এটাকে ঘুরিয়ে নেবেন এরকমভাবে। তো এটা 2 আঙ্গুল দিয়ে ব্যবহার করবেন ঘোরানোর জন্য, 1 আঙ্গুল দিয়ে কিন্তু ঘোরাতে পারবেন না। এই 2 আঙ্গুল দিয়ে ঘুরিয়ে নিলাম আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি।
তো এটা একটু ঘুরিয়ে নেওয়ার পর যে এখানে দেখতে পাচ্ছেন গোল একটা চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে টেনে দিবেন। আমি যেখানে লুকাবো তো সেই গাছটার উপর নিয়ে দেব। তো নিয়ে দিচ্ছি এই। তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। অবশ্যই এটা এখান থেকে ওকে করে দিবেন। তারপর আমি এখন আপনাদেরকে এটা প্লে করে দেখাচ্ছি। দেখেন প্রথমে এখানে এরকম আসে একটা দিবেন, আপনি যেভাবে এডিট করতে চান। দেখেন আমি কিন্তু এখন লুকিয়ে পড়ছি, আমাকে কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন, তো এই ভিডিওগুলো কিন্তু আপনি মেক করতে পারবেন ইজিলিভাবে। আর এই ভিডিও কিন্তু এখন বর্তমানে ম্যাজিক ভিডিওগুলো কিন্তু টিকটকে, ফেসবুক রিলসে এরকমভাবে আপলোড করে ভাইরাল হতে পারবেন খুব ইজিলিভাবে। তো এখন এখান থেকে যদি ভিডিওটা সেভ করতে চান, উপরে একটা সেভের অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সেভ টু ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন যে কীভাবে এরকম ম্যাজিক ভিডিওগুলো তৈরি করবেন। আর যদি সত্যি কিছু উপকার হয়ে থাকে আর একটু কিছু শিখতে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।